9 অগস্ট বাংলার কালো দিন হয়ে গিয়েছে। ওই দিন ভোর রাতে আরজিকর হাসপাতালে অমানবিক নির্যাতনে প্রাণ হারিয়েছিলেন চিকিৎসক পড়ুয়া। ওই ঘটনা যেন বাংলা তথা দেশের ভিত নাড়িয়ে দিয়েছিল। ভোর দখল থেকে রাজপথে নামা, সমস্ত কিছুই দেখেছে গোটা দেশ। 162 দিন পর আরজিকর কাণ্ডের সাজা ঘোষণা করল শিয়ালদহ নিম্ন আদালত। রায়দানে বিচারক অনির্বাণ দাস কি বলেন, সেদিকে নজর ছিল সারা দেশের। শিয়ালদহ আদালত ভবনের 3 তলার 210 নম্বর কক্ষে দুপুর 2:30 নাগাদ বসে এজলাস। বিচারক অনির্বাণ দাস সঞ্জয়কে দোষী সাব্যস্ত করেন। ভারতীয় ন্যায় সংহিতার 64, 66, 103-এর এক ধারায় অভিযুক্ত করা হয়েছে সঞ্জয়কে। সোমবার সাজা ঘোষণা করবেন বিচারক। আরজিকর মামলার রায় কোন দিকে গড়ায়, সেদিকে নজর ছিল সবার। শনিবার সকাল থেকে শিয়ালদহর আদালত চত্বরে প্রবল ভিড় ছিল। চিকিৎসকদের একাংশও হাজির ছিলেন। উপস্থিত ছিলেন সমাজের অনেক মানুষ, যারা 5 মাস ধরে আন্দোলনে অংশ নিয়েছেন। আরজিকর কাণ্ড ঘিরে নানান মহল থেকে প্রতিবাদ হয়েছে। তারাও আগ্রহী ছিলেন এই মামলার রায় কি দেওয়া হয়। হাজির ছিলেন নির্যাতিতের বাবা ও মাও। বিচারক অনির্বাণ দাসের রায়দানের পর তাঁরা কেঁদে ফেলেন। সোমবার প্রয়াত চিকিৎসকের বাবা মার বক্তব্যও শুনবেন বিচারক। এতদিন সঞ্জয় আদালতের বাইরেই যা বলার বলেছে, দাবি করেছে সে নির্দোষ। কিন্তু এবার সে আদালত কক্ষেই মুখ খোলে। দাবি করে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। যদি সেই নির্যাতন করে থাকে, তাহলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যাবার কথা, তা তো হয়নি। বিচারক কিন্তু বলেছেন সোমবার সঞ্জয়ের কথা শুনবেন। এরপরেও আদালতে হাত জোর করে স্যার স্যার বলে চিৎকার করতে থাকে সঞ্জয়। বলে, আপনি তো দোষী সাব্যস্তই করে দিলেন। আমি গরিব, আমি এই কাজ করিনি। যারা করেছে তাদের কেন ছাড়া হচ্ছে? এরপর আদালত থেকে এক প্রকার জোর করেই বের করে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে।